আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? রমজান সবার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার রমজানের দিনগুলো খুবই ভালো কেটেছে। রমজানের দিনে ইফতারিতে এরকম সসের সবাই প্রয়োজন হয়। দেখুন, সসগুলো কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। সস তৈরি করার জন্য আমি এরকম টসটসে পাকা টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে ভালো করে স্লাইস করে কেটে পরিষ্কার করে নিলাম। এখন এই কাটা টমেটোগুলোকে সামান্য একটু লবণ দিয়ে শুধু সেদ্ধ করে নেব। এর মধ্যে কোনো পানি দিব না, পানি একেবারেই প্রয়োজন হবে না। টমেটো থেকেই পানি বের হবে, তার মানে টমেটোর ভিতরে যে জুস থাকে সেই জুসটাই পানি কাজ করবে। এটাই অনেকটুকু সেদ্ধ করে হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে সামান্য একটু ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর। আমি কিন্তু এই সসের মধ্যে কোনো রকমের ফুড কালার ব্যবহার করি নাই। এখন এই ব্লেন্ড করা টমেটোগুলো একটু স্ট্রেনারে ছেঁকে নেব চালনির সাহায্যে। দেখুন সুন্দর করে ছেঁকে নেব, তাতে উপরের টমেটোর যে বীজটা থাকে বা খোসার অংশটা থাকে সেটা একেবারে সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। তারপরে এই ছাঁকা অংশটা ফেলে দিয়ে আমি জাস্ট পিউরিটুকু নিয়ে নেব। এখন দেখুন কত সুন্দর পিউরি হয়েছে, কালারটাও কত অসাধারণ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, তারপরে এটা আমি চুলোয় বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ চিনিটা মিষ্টি আপনি যেরকম খাবেন ঠিক সেরকমই হবে। আর এই সসটা টক মিষ্টি জাল হবে, যার জন্য এটা কিন্তু আর কিছুই দিতে হবে না। তারপর জালটা অনেকটুকু রান্না হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ সিরকা বা ভিনেগার, সাদা ভিনেগার। এটা দেওয়াতে আমার টমেটোর সসটা বেশ কিছুদিন ভালো থাকবে। তবে আমি সবসময় অল্প করে তৈরি করি, আমারটা সাথে সাথেই দেখা যায় 15 দিনের মধ্যেই সবাই খেয়ে শেষ করে ফেলে। আর এখন তো রমজান চলছে, প্রতিদিনই ইফতার হচ্ছে, ইফতারের ভাজা পোড়া যাই করি না কেন সব কিছুতেই সসটা চলে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু পানিতে গুলে তারপর সসটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু রান্না করতে হবে। বাস খুব অল্প সময় 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার সসটা কমপ্লিট। শুধু কাটা ধোয়া মধ্যে যতটা সময় ব্যয় হয়, তা নইলে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না। এখন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর একদম সব চারদিক থেকে যখন দেখবেন যে বুদবুদ উঠেছে, তখন বোঝা যাবে যে সসটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটার ঘনত্বটা কীরকম, আপনারা যেরকম ঘন খেতে চান সেরকম ঘনত্ব রেখে দেবেন, তাহলেই সসটা সুন্দর হয়ে যাবে। দেখুন অল্প খরচে একেবারে ঘরে তৈরি করা সসটা কত মজাদার আর কত লোভনীয় হয়। এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। আমরা বাজার থেকে অনেক পয়সা খরচ করে কিনি, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে এত সুন্দর একটা সস আমরা কিন্তু ঘরে বসেই পেতে পারি। তাই যারা আমার ভিডিওটি দেখছেন একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।